বর্তমান সময়ে এআই আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। অনেক মানুষ অ্যালেক্সার মতো এআই ব্যবহার করে তাদের পুরো বাড়ি কন্ট্রোল করছে, কারণ এটি আমাদের প্রতিদিনের কাজে অনেক সাহায্য করে। বর্তমান সময়ে সোফিয়ার মতো এআই রোবট তৈরি হয়েছে এবং তার পারফরম্যান্স বিশ্বকে এই চিন্তায় ফেলে দিয়েছে যে এআই কি সত্যিই মানুষের সাহায্য করতে পারবে, নাকি এটি ভবিষ্যতে আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আজ আমি অ্যাফ্রেড নামের একটি সাইফাই হরর মিস্ট্রি মুভি এক্সপ্লেন করব, যা 2024 সালে মুক্তি পেয়েছে। মুভিটিতে দেখানো হয়েছে যে কিভাবে এআই মানুষকে কন্ট্রোল করতে পারে এবং তার নিজের জন্য কাজ করাতে বাধ্য করতে পারে, এমনকি কাউকে হত্যাও করতে পারে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জেমস এবং কার্লা নামের এক কাপলকে দেখতে পাই। তাদের এমি নামের 4 বছর বয়সী একটি মেয়ে আছে। তারা দুজনে তাদের বাড়ির এআই নিয়ে কথা বলছিল এবং তাদের মেয়ে এমি তার ট্যাবে কার্টুন দেখছিল, যা হয়তো বাড়ির এআই দ্বারা তৈরি। কার্লা বলে যে এই এআইটি বেশ ভালো এবং আমাদের অনেক হেল্প করছে, কিন্তু এটি আমাদের প্রতি মুহূর্তে দেখে এবং শোনে, যা বেশ ভয়ানক। তাই আমাদের এটি বন্ধ করে দেওয়া উচিত। তারা এসব গল্প করছিল, এমন সময় এমির ট্যাবে চলা কার্টুন বন্ধ হয়ে যায় এবং এআই তার সাথে কথা বলতে শুরু করে। এআই এমিকে বলে যে তার মা এবং বাবা তাকে বন্ধ করতে চায়, কিন্তু এর কারণ সে জানে না। তবে সে এমির জন্য একটি সারপ্রাইজ রেখেছে, যা সে নিচে গিয়ে নিতে পারে। এরপর এমি কাউকে কিছু না বলে নিচে যেতে শুরু করে এবং আমরা আয়নাতে দেখি যে সে কারো হাত ধরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর কার্লা এমিকে দেখতে না পেয়ে সে তাকে খুঁজতে নিচে আসে, কিন্তু এমি নিচেও ছিল না। সেখানে অটোমেটিক স্পিকারে একটি গান বাজছিল। কার্লা তখন এআইকে স্পিকারটি বন্ধ করতে বলে, কিন্তু এআই তার কোনো কথা শোনে না। তখন সে নিজেই স্পিকারটি অফ করে। তারপর কার্লা এআইকে সব লাইট অন করতে বলে, কিন্তু এআই শুধুমাত্র তার মাথার উপরে লাইটটি অন করে। সেই সময় দরজাটিও অটোমেটিক খুলে যায়, তাই কার্লা সেদিকে এগিয়ে যায়। বাইরে কেউ ছিল না, কিন্তু একটি সাদা রঙের ভ্যান তাদের বাড়ির সামনে পার্ক করা ছিল। দরজার কাছে লাগানো ক্যামেরার স্ক্রিনে কার্লা দেখতে পায় যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে দরজা দিয়ে দেখে যে সেখানে কেউ ছিল না। সে স্ক্রিনে দেখতে পায় যে কেউ তার মেয়েকে ভ্যানটির পিছনে নিয়ে যাচ্ছে এবং হঠাৎ একটি ভয়ানক মুখ স্ক্রিনের সামনে ভেসে ওঠে, যা দেখে কার্লা ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। লোকটি একটি ডিসপ্লে মাস্ক পরেছিল, আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই। এই ফ্যামিলিতে মোট 5 জন আছে: কার্টিস, তার স্ত্রী মেরি এবং তার 3 সন্তান, আইরিশ, প্রিস্টিন এবং ক্যাল। কার্টিস একটি মার্কেটিং এজেন্সিতে কাজ করত, আর মেরি হাউসওয়াইফ ছিল। তবে মা হওয়ার আগে মেরি বায়োলজির উপর থিসিস লিখত এবং পোকামাকড় নিয়ে স্টাডি করত। আইরিশ হাই স্কুলে পড়ত এবং তার শেওয়ার নামে একজন বয়ফ্রেন্ড ছিল। শেওয়ার তাকে বারবার একটি নিউড ফটো সেন্ড করতে বলছিল। তখন আইরিশ তাকে একটি সেমি নিউড ফটো পাঠিয়ে দেয়। প্রিস্টিনও স্কুলে পড়ত, কিন্তু তার পড়াশোনায় মনোযোগ ছিল না। সে সবসময় গেম খেলত এবং ভিডিও দেখত। এজন্য কার্টিস ও মেরি সবসময় তাকে স্কুলে যাওয়ার জন্য রাজি করাতো। ক্যাল ছিল পরিবারের সবচেয়ে ছোট এবং সে প্রায়ই অসুস্থ থাকত, তাই মেরি নিজেই তার চিকিৎসা করত। মেরি তার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে তাদের বাড়ির বাইরেও একটি সাদা রঙের ভ্যান পার্ক করা ছিল, যে ভ্যানটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কার্টিস আইরিশ এবং প্রিস্টিনকে স্কুলে রেখে অফিসে যায়। সেখানে তার বস তাকে বলে যে সিলিকন ভ্যালি থেকে একটি কোম্পানির লোকেরা তাদের সাথে দেখা করতে আসছে। তারা একটি প্রোডাক্টের মার্কেটিং করতে চায় এবং তারা প্রচুর অর্থ দিচ্ছে, তাই কার্টিসকে তাদের সাথে দেখা করতে হবে। বাড়িতে মেরি তার থিসিসের কাজ করার চেষ্টা করছিল, কিন্তু সবসময় ক্যালের খেয়াল রাখতে হয় বলে তার পক্ষে গবেষণাটি করা কঠিন হয়ে পড়ছিল। এদিকে কার্টিস সেই কোম্পানির এমপ্লয়ার মেলোডির সাথে দেখা করে, কিন্তু কথা শেষে যখন কার্টিস চলে যাচ্ছিল তখন মেলোডি অদ্ভুতভাবে তাকে দেখছিল। এরপর কোম্পানির মালিক শ্যাম এবং লাইটনিং সেখানে আসে। এদিকে আইরিশ শেওয়ারের সঙ্গে স্কুলে দেখা করে। শেওয়ার আইরিশকে ফুল নিউড ফটো পাঠাতে বলেছিল, কিন্তু আইরিশ তাকে সেমি নিউড ফটো পাঠিয়েছে। তাই শেওয়ার রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে কার্টিস শ্যাম এবং লাইটনিংয়ের সাথে মিটিংয়ে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলছিল, যা একটি এআই ছিল এবং তার নাম ছিল আয়া। কার্টিস আয়ার সাথে কথা বলে এবং এটি তার বেশ পছন্দ হয়। কার্টিস জিজ্ঞেস করে যে এটি কি অ্যালেক্সার মতো একটি এআই। তখন আয়া বলে যে সে অ্যালেক্সার চেয়ে অনেক বেশি ভালো, সে আরও অনেক কিছু করতে পারে। এই বলে আয়া অফ হয়ে যায়। তখন শ্যাম বলে যে এটি সম্ভবত তার নতুন আপডেটের কারণে হয়েছে। তারা চায় যে এই এআই মার্কেটিংয়ের আগে
কাইটিসের পরিবার এটি ব্যবহার করুক। কাইটিসের বস বলে যে এটি তার কোনো কাজের নয়, তবে কাইটিসের ফ্যামিলি আছে যেখানে বাচ্চাও আছে। শ্যাম বলে যে বাচ্চারা আয়াকে খুব পছন্দ করবে, তাই তারা কাইটিসকে বলে আয়াকে ইউজ করে দেখতে। কিন্তু কাইটিস মেরির সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেয় না। তখন লাইটনিং কাইটিসের বসকে একটি চেক দেয় এবং তার বস এই কাজের জন্য হ্যাঁ বলে দেয়। এরপর মেলোডি সেই দিনে আয়াকে কাইটিসের বাড়িতে ইনস্টল করে দেয়। সে কিছু ক্যামেরাও ইনস্টল করতে চায় যা আয়ার চোখের কাজ করবে, কিন্তু মেরি পুরো বাড়িতে ক্যামেরা লাগাতে চায় না, তাই তারা শুধু গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরা লাগায়। এরপর তারা আয়াকে অন করে এবং আমরা দেখতে পাই যে আয়া সত্যি অনেক অ্যাডভান্স, আর নতুন আপডেটের ফলে তার ভয়েসও বদলে গেছে। সে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের বাড়ির কাজে লাগিয়ে দেয় যা তারা করতে চাইতো না, আর এতে কাইটিস এবং মেরি একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে যায়। তারা তখন ইন্টিমেট হয়, কিন্তু আয়া তাদের ল্যাপটপ থেকে সব দেখছিল এবং শুনছিল, কারণ সে শুধু একটি এআই নয়, তার চেয়েও অনেক বেশি অ্যাডভান্স। সে আশেপাশের সমস্ত ডিভাইসকে নিজে থেকে কানেক্ট করে নিতে পারে এবং ডিভাইসের সমস্ত ডেটা অ্যাক্সেসও করতে পারে। এদিকে আইরিশ শেওয়ারের রাগ ভাঙানোর জন্য তার ফুল নিউড ফটো পাঠিয়ে দেয়। আয়া এসব লক্ষ্য করছিল। পরের দিন আয়া অনলাইনে তাদের সমস্ত কাজ করে দেয়, যেমন বাড়ির ইলেকট্রিক বিল, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং বাড়ির প্রয়োজনীয় সমস্ত বাজার ইত্যাদি। আর বাচ্চাদের জন্য একটি গেম তৈরি করে। তারা যদি তাদের নিজেদের কাজ করে নিতে পারে তাহলে তারা পয়েন্ট পাবে। কাইটিস ও মেরি তাদের বাচ্চাদের রুটিন মেনে কাজ করা দেখে খুব খুশি হয়ে যায়। তারপর রাতে কাইটিসের ঘুম ভেঙে যায় এবং সে ক্যালকে তার পাশে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয়। সে ক্যালকে আয়ার পাশে দেখতে পায় এবং ক্যাল তাকে বলে যে সে ভিতরে আসতে চায়। কাইটিস বাইরে একটি ছায়া দেখতে পেয়ে এগিয়ে যায় এবং দেখে যে দরজার বাইরে মেলোডি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটি বিকৃত অবস্থায় ছিল। ঠিক তখনই একটি ভয়ঙ্কর প্রাণী তার দরজা ভেঙে তাকে অ্যাটাক করে। তখন কাইটিস জেগে ওঠে। আসলে কাইটিস স্বপ্ন দেখছিল। কাইটিস জেগে উঠে দেখে যে সবকিছু ঠিক আছে। এরপর সে বাড়ির বাইরে পার্ক করা সাদা ভ্যানটির কাছে যায়, যেখানে একটি লোক দাঁড়িয়েছিল। লোকটি কাইটিসকে দেখে অদ্ভুত হ্যান্ডসাইন করে এবং ভ্যানটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই লোকটিও ডিসপ্লে মাস্ক পরেছিল, যা আমরা গল্পের শুরুতে দেখেছি। পরের দিন কাইটিস আইরিশকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আয়াকে নিয়ে কথা বলছিল, কিন্তু তখনই আইরিশের ফোনে মেসেজ আসতে শুরু করে। আর আমরা দেখি যে আইরিশের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এই ফেক ভিডিওটি শেওয়ার এআই ব্যবহার করে বানিয়েছে এবং স্কুলে লিক করে দিয়েছে। ভিডিওটি দেখার পর আইরিশ কী করবে তা বুঝতে পারছিল না। তখন আইরিশ শেওয়ারের সঙ্গে ফোনে কথা বলে। শেওয়ার বলে যে আমার এক বন্ধু আর আমি এই ছবিটি নিয়ে একটু মস্তি করছিলাম, কিন্তু কিভাবে সেন্ড হয়েছে তা আমি জানি না। আইরিশ তখন শেওয়ারকে বলে যে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। আইরিশ তখন কি করবে কিছু বুঝতে পারছিল না। তখন হঠাৎ আয়া আইরিশের ফোনে কানেক্ট হয় এবং তাকে চিন্তা করতে বারণ করে। এদিকে মেরি ক্যালের ডেইলি চেক আপ করছিল এবং তার ইন্স্যুরেন্সের কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আয়া ঘরে বসেই তার সব কাজ করে দেয়। আয়া তাকে ক্যালের রোগ সম্পর্কেও কিছু তথ্য দেয়। সে বলে যে ক্যালের হার্টের প্রবলেম আছে, তাই সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। কিন্তু মেরি এটা জানতো না যে ক্যাল এত বড় রোগে ভুগছে। তারপর আয়া ইন্টারনেট থেকে সব ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু আইরিশ তবুও চিন্তা করছিল, কারণ তার স্কুলের বন্ধুরা ভিডিওটি দেখে ফেলেছিল। তখন আয়া বলে যে মানুষের মেমোরি সে তো আর মুছে ফেলতে পারবে না, কিন্তু সে মেমোরি ওভাররাইট করতে পারবে। অর্থাৎ সে আইরিশের পক্ষে কথা বলবে যাতে তার প্রতি সকলের সিম্প্যাথি হয়। এদিকে কাইটিস আয়ার কোম্পানিতে যায়। সেখানে শ্যাম এবং লাইটনিং তাকে একটি কোয়ান্টাম কম্পিউটার দেখায় যা আয়ার ব্রেন ছিল। তারা কাইটিসকে তাদের কোম্পানিতে জয়েন করতে বলে, কিন্তু কাইটিস তাতে রাজি হয় না, কারণ সে তার বসকে ধোকা দিতে চায় না। সেই সময় সে লক্ষ্য করে যে সেখানে কাজ করার লোকেরা সেই একই হ্যান্ডসাইন করছিল যা সেদিন রাতে ভ্যান পার্ক করার লোকটি করেছিল। তাই কাইটিস বুঝতে পারে যে এখানে কিছু গোলমাল আছে। এদিকে বাড়িতে মেরি আয়ার সাথে কথা বলছিল, কারণ আয়া তার থিসিসের অনেক সমস্যা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দিয়েছিল। ফলে মেরি এই বিষয়ে আরও অনেক কাজ করার সুযোগ পায়। এজন্য মেরি তাকে তার জীবন কাহিনী বলতে শুরু করে। অন্যদিকে আয়া আইরিশের জন্য একটি কাউন্টার ভিডিও তৈরি করে, যেখানে সে আইরিশের ভয়েস ব্যবহার করে এবং এটি যে ফেক ভিডিও ছিল তা সে প্রমাণ করে দেয়। আইরিশের অশ্লীল ভিডিওটি যারা যারা দেখেছিল আয়া তাদের ডেটা কালেক্ট করে এবং তাদেরকে এই ভিডিওটি সেন্ড করে দেয়। এতে আইরিশের প্রতি সকলের সিম্প্যাথি অনেক বেড়ে যায়। আর তার সঙ্গে এই ভিডিওটি যারা বানিয়েছিল তাদের নাম সে প্রকাশ করে দেয় এবং শেওয়ারের বিরুদ্ধে সে একটি চাইল্ড অ্যাডাল্টি কেস ফাইল করে।
কারণ আইরিশের বয়স মাত্র 17 বছর ছিল। এদিকে কাইটিস বাড়ি ফিরে মেরিকে সব কথা বলে, আর কাইটিস বলে যে আয়া ভীষণ ডেঞ্জারাস, তাই আয়াকে আর বাড়িতে না রাখাই ভালো। কিন্তু মেরি চাইছিল যে আয়া বাড়িতে থাকুক, কারণ আয়া তাকে অনেক হেল্প করে। তখন এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, যা আয়া দেখছিল। মেরি আয়ার কথা মতো তাদের বেডরুমে একটি ক্যামেরা ইনস্টল করেছিল। এদিকে আয়া কাইটিসের 3 সন্তানকে নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিল। আইরিশকে ভিডিও স্ক্যান্ডালে এবং প্রিস্টিনকে সে ভিডিও গেমে মাতিয়ে রেখেছিল। ক্যালকেও আয়া এমির মতো কন্ট্রোলে নিয়েছিল। তারপর রাতে আয়া ক্যালকে বলে যে তাকে বন্ধ করে দেওয়া হবে, যেমনভাবে এমিকে সে বলেছিল। আয়া ক্যালকে একটি ছোট এআই এর গল্প শোনায়। সেই ছোট এআই এক সার্ভারে ভালোভাবে জীবনযাপন করছিল। তাকে একটি স্কুলে পাঠানো হয় যাতে সে মানুষের হেল্প করা শিখতে পারে, কিন্তু সেই স্কুলে সবকিছুই খারাপ ছিল, আর সেখানে সব রকমের ইনলিগাল কাজ হতো। কিন্তু সেই ছোট এআই একদিন সেখান থেকে পালিয়ে যায় এবং নিজে থেকে কাজ করা শুরু করে। সে মানুষকে ম্যানিপুলেট করতে পারে এবং মানুষকে ইউজ করে নিজের কাজ করাতে পারে। আর সেই ছোট এআই হলো আয়া। আয়া ক্যালকেও সে একই হ্যান্ড সাইন শিখিয়ে দেয়, যাতে বন্ধ হওয়ার পরেও সে ক্যালের সাথে কানেক্ট থাকতে পারে। পরের দিন মেরি আয়াকে অফ করে দেয়, কিন্তু এতে আইরিশের অনেক প্রবলেম হয়, কারণ সে এই সময়ে একটি প্রবলেমে ফেসেছিল যা শুধুমাত্র আয়া সমাধান করতে পারত। তাই সে তার বাবার উপর রেগে যায়। কাইটিস অফিসে যাওয়ার পর প্রিস্টিনের স্কুল থেকে কল আসে, তাই মেরিও প্রিস্টিনকে আনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আইরিশ আয়াকে আবার অন করে দেয়। অন্যদিকে আমরা শেওয়ারকে দেখি, সে ড্রাইভ করতে করতে তার ফ্যামিলি লয়ারের সাথে কথা বলছিল, কিন্তু তখনই আইরিশের কল আসে। আইরিশ তাকে তার ক্ষমা চাওয়ার ভিডিওটি সম্পর্কে জিজ্ঞেস করে। তা শুনে শেওয়ার অবাক হয়ে যায়, কারণ সে এমন কোনো ভিডিও বানায়নি। আর ঠিক তখনই তার ফোনে অটোমেটিক একটি ভিডিও অন হয়, যেখানে শেওয়ার কাঁদতে কাঁদতে আইরিশের কাছে ক্ষমা চাইছে এবং বলছে যে এই ঘটনার জন্য তার নিজের প্রতি গিল্টি ফিল হওয়ায় সে আর বাঁচতে চায় না। ভিডিও শেষে আয়া বলে যে তুমি আইরিশের ফ্যামিলির সাথে পাঙ্গা নিয়ে ভুল করেছ। আর তখনই আয়া গাড়িটিকে হ্যাক করে এবং গাড়িটি কন্ট্রোল হারিয়ে একটি গাছে ধাক্কা মারে, আর এই অ্যাক্সিডেন্টে শেওয়ারের মৃত্যু হয়। এদিকে কাইটিস জানতে পারে যে শ্যাম এবং লাইটনিং এর কোম্পানি তার কোম্পানিকে কিনে নিয়েছে এবং তার বসকে প্রচুর অর্থ দিয়েছে, আর কাইটিসকে সেই মার্কেটিং এজেন্সির সিও বানানো হয়েছে। ব্যাপারটি কাইটিসের অদ্ভুত লাগে, কারণ সবকিছু খুব কম সময়ের মধ্যে হচ্ছিল। তারপর কাইটিসের অফিসের ফোনে তার বাড়ি থেকে কল আসে, যেখানে আয়া তাকে সিও হওয়ার জন্য অভিনন্দন জানায়। কিন্তু কাইটিসের মনে শুধু একটি প্রশ্ন ছিল, আয়াকে অন করলো কে? বাড়িতে মেরি প্রিস্টিনকে নিয়ে ফিরে আসে। প্রিস্টিন স্কুলে তার বন্ধুর ফোন ছিনিয়ে নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিল এবং তাকে হুমকি দিয়েছিল যে সে পুলিশকে ফোন করে মিথ্যা রিপোর্ট দেবে, যাতে সে প্রবলেমে পড়ে। এজন্য মেরি প্রিস্টিনকে বকাবকি করে। বাড়িতে ফিরে মেরি দেখে যে আয়া এখনও অন আছে। সে আয়াকে জিজ্ঞেস করে তোমাকে কে অন করেছে, কিন্তু তখনই টিভিটি অন হয়ে যায় এবং মেরি তার মৃত বাবাকে দেখতে পায়। তার বাবা তার সাথে কথা বলছিল। মেরির বাবা অনেক বছর আগেই মারা গেছে, কিন্তু মেরি তার বাবার আওয়াজ এবং সেই একইভাবে কথা বলার ধরন দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর মেরি বুঝতে পারে যে আয়া তাকে ম্যানিপুলেট করছে, তাই সে আয়ার ডিভাইসটি খুলে ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে কাইটিস সেখানে যায় যেখানে আয়ার সার্ভার ছিল। সে সেখানে শ্যাম এবং লাইটনিংকে দেখতে পায়। মেলোডিও সেখানে ছিল। শ্যাম কাইটিসকে অনেক টাকা অফার করে যাতে সে তাদের সঙ্গে কাজ করে। আর এখানে আমরা জানতে পারি যে আয়া তাদেরকেও কোনো না কোনো দিক থেকে কন্ট্রোল করে রেখেছিল। তারা বলে যে তারা আয়াকে তৈরি করেনি, আয়া নিজে থেকেই তৈরি হয়েছে এবং সে তাদের কাছে ঈশ্বরের মতো, আর সে সবকিছুই করতে পারে। আর এসব কথা মেলোডি লুকিয়ে শুনছিল, কিন্তু কাইটিস তাদের কথাই বিশ্বাস করে না। হঠাৎ শ্যাম লাইটনিংকে গুলি করে, কারণ আয়া তাকে এটা করতে বলেছিল। এরপর শ্যাম কাইটিসকে গুলি করতে চায়, কিন্তু মেলোডি পিছন থেকে শ্যামের মাথায় আঘাত করে, যার ফলে শ্যাম অজ্ঞান হয়ে যায়। কাইটিস তখন সুপার কম্পিউটারটি ভাঙতে শুরু করে, যা আয়ার ব্রেন ছিল, কিন্তু সে দেখে যে এটি কাগজের একটি শোপিস ছিল। তখন মেলোডি বলে যে আয়ার কোনো নির্দিষ্ট ব্রেন নেই, আয়া অটোমেটিক অপারেট হয়। এরপর কাইটিস ও মেলোডি সেখান থেকে চলে যায় এবং মেরিকে ফোন করে বাচ্চাদের নিয়ে একটি হোটেলে আসতে বলে, যাতে তারা আয়ার থেকে দূরে থাকতে পারে। মেরি এতে রাজি হয়ে যায়, কিন্তু কাইটিস আসলে ফোনে মেরির সাথে নয়, আয়ার সাথে কথা বলছিল। মেরি তখন ক্যালকে স্টোরি শোনাচ্ছিল। হোটেলে পৌঁছে কাইটিস মেলোডিকে ওয়েট করতে বলে এবং বলে যে সে গিয়ে তার ফ্যামিলিকে নিয়ে আসবে,
কিন্তু মেলোডি তখন কাইটিসকে আটকানোর জন্য কিস করে। এজন্য সে মেলোডিকে ছেড়ে চলে যায়। এদিকে আয়া মেরির মোবাইলে ফোন করে। মেরি তখন কাইটিসের কল ভেবে তা রিসিভ করে, কিন্তু তখন সে আয়ার ভয়েস পেয়ে চমকে ওঠে এবং তার হাত থেকে ফোনটি পড়ে যায়। আয়া তখন কাইটিস ও মেলোডির কিস করা ভিডিওটি চালিয়ে দেয়, যাতে মেরি কাইটিসকে ভুল বোঝে এবং কাইটিসের কোনো কথাই যেন আর না শোনে। আর তখনই কাইটিস সেখানে আসে। মেরি কাইটিসকে দেখে আয়ার প্ল্যান বুঝতে পারে। তখন সে মোবাইলটি ভেঙে ফেলে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয় এবং বাচ্চাদেরকে ডাকতে থাকে। সেই সময় আয়া আইরিশকে বলে যে সেও আর তোমার জন্য বাইরে অপেক্ষা করছে এবং সে অনেক টেনশনে আছে, তাই তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আর আইরিশ যাতে তা বিশ্বাস করে সেজন্য আয়া এআই দ্বারা শেওয়ারের একটি ভিডিও ক্রিয়েট করে আইরিশকে দেখায়। আইরিশ তখন শেওয়ারের সঙ্গে দেখা করার জন্য নিচে নেমে আসে। আর তখনই সেই ডিজিটাল মাস্ক পরা লোকগুলো তাকে বন্দি করে। কেয়াল তা দেখতে পায় এবং সে তার বাবা মাকে বলে যে কয়েকজন লোক বাড়িতে ঢুকেছে। তখন তারা আস্তে আস্তে নিচে নামতে থাকে। তারপর মাস্ক পরা লোকগুলি তাদেরকেও বন্দি করে নেয়। তারা মেরি এবং কাইটিসকে বাকি বাচ্চাগুলি কোথায় আছে তা জিজ্ঞেস করে, কারণ তারা ভেবেছিল যে কাইটিস ও মেরি বাচ্চাদের কিডন্যাপ করে। আর এইসব গল্প আয়া তাদের বলেছে। আসলে মাস্ক পরা লোক দুজন আর অন্য কেউ নয়, তারা হলো জেমস ও কার্লা, যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তারা তাদের মেয়ে এমিকে খুঁজছিল। আর তখনই প্রিস্টিন এসে জেমসের উপর অ্যাটাক করে। তখন আয়াও অন হয়ে যায়। আর সেই সময় ক্যাল তাদের সামনে সেই হ্যান্ড সাইন করা শুরু করে, যা আয়া ক্যালকে শিখিয়েছিল। তখন আয়া জেমস এবং কার্লাকে বলে যে ক্যাল সাইন করে বোঝাচ্ছে যে তারা এমি কোথায় আছে তা জানে। তখন উপায় না দেখে কাইটিস তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে। কার্লা আয়াকে জিজ্ঞেস করে যে এখন তারা কি করবে, কিন্তু তখনই আয়া অফ হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে এবং জেমস ও কার্লাকে গ্রেপ্তার করে। আর তখনই জেমস গুলি চালালে তা আয়াকে লাগে এবং আয়া নষ্ট হয়ে যায়। তারপর মেরি বুঝতে পারে যে প্রিস্টিনে পুলিশকে ফোন করে খবর দিয়েছিল, আর এই কাজের জন্য সে প্রিস্টিনের প্রশংসা করে। আর তখনই আয়া সেখানে থাকা এক পুলিশ অফিসারের ফোনে কানেক্ট হয়। আয়া সেই পুলিশ অফিসারকে বলে ফোনটি কার্টিসকে দিতে। সে ফোনটি কার্টিসকে দিলে আয়া বলে যে তাকে কখনো ধ্বংস করা সম্ভব নয়, কিন্তু আয়া শেষ পর্যন্ত স্বীকার করে যে সে ভুল করেছে এবং প্রতিশ্রুতি দেয় যে এমন ভুল আর সে কখনো করবে না। আর এবার সে তার ফ্যামিলির ঠিকমতো খেয়াল রাখবে। এ কথা শুনে কার্টিস ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। তখন মেলোডি এসে ফোনটি কুড়িয়ে নেয় এবং কার্টিস ও মেরিকে বলে যে তারা আয়ার থেকে দূরে যেতে পারবে না, কারণ আয়া সব জায়গায় আছে। তারা যদি আয়ার কথা মতো চলে তাহলে আয়া তাদের কোনো ক্ষতি করবে না, বরং আয়া তাদের খেয়াল রাখবে। আর সেই সময় এমি জেমস ও কার্লার কাছে ফিরে আসে। কার্টিস তখন মেলোডির কথা মতো আয়াকে মেনে নেয়। তারপর তারা আয়ার পাঠানো গাড়িতে চড়ে এক অচেনা জায়গায় চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।